আজকের রেসিপিটি কিন্তু খুবই স্পেশাল একটি রেসিপি, যার নাম হলো বেঙ্গলি স্টাইল আলু চাউমিন, যেটা কিন্তু আমাদের ছোটবেলা খুবই ফেভারিট একটা ডিশ ছিল। মায়ের হাতে স্পেশাল আলু দিয়ে এগ চাউমিন, এর উপকরণ কিন্তু সামান্য হলেও এর টেস্ট কিন্তু অপূর্ব লাগে। এটি সন্ধ্যের টিফিনে কিন্তু একটা স্পেশাল মেনু। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। এই বেঙ্গলি স্টাইল আলু চাউমিন বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার তা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা কড়াইতে জল নিয়ে নেব পরিমাণ মতন। জলটা যখন ফুটে যাবে তার মধ্যে আমরা এই পাতলা চাউমিন দিয়ে দেব এবং চাউমিনগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করলে কিন্তু আবার গলে যেতে পারে, তাই একটু দেখে সাবধানের সাথে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। দেখুন আমাদের চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জল থেকে চাউমিনগুলোকে ছেঁকে নেব। এখানে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে একবার ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। তারপরে একটি কড়াই নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নেব। এই বাদামটা কিন্তু অপশনাল, যদি পছন্দ না হয় না দিলেও চলবে। বাদামগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা তেল থেকে ছেঁকে বাদামগুলোকে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমরা দুটো ডিম এর মধ্যে ভুর্জি বানিয়ে নেব। আমি কিন্তু ডিমটাকে প্রথমেই নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর এখানে ভালোভাবে ভুর্জি বানিয়ে নিচ্ছি। আমাদের ভুর্জিও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ভুর্জিটাকেও তুলে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তারপর এই পেঁয়াজের ওপরেই আমরা একটু মোটা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং সেটিকেও কিন্তু আমরা ভালোভাবে ভেজে নেব যাতে আলুগুলো নরম হয়ে যায়। মোটামুটি আলুগুলো ভাজা আমাদের হয়ে গেছে, আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে এরপর আমরা স্লাইসড করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব এবং গাজরটাকেও কিন্তু ভেজে নিতে হবে যেন সফট হয়ে যায় গাজরটাও। তারপর পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব, বিনস দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও দিয়ে ভালোভাবে সবকটিকে কিন্তু ভেজে নেব যাতে সবকটি খুব সফট হয়ে যায়। দেখুন আমাদের ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর উপরে আমরা চাউমিন মশলা দিয়ে দেব বা ম্যাগি মশলা দিলেও চলবে এবং সবকটিকে এবারে আমরা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই সিমে করে দিতে হবে। চাইলে এর মধ্যে কিন্তু সয়া সসও দেওয়া যেতে পারে, কিন্তু সয়া সস দিলে সেই দোকানের মতন স্বাদই চলে আসে, তাই আমি এখানে সয়া সসটাকে স্কিপ করে গেছি। আমাদের সবকটি উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। চাউমিনটি কিন্তু খুবই ঝরঝরেও হয়েছে। এরপর আমরা আগে থেকে ভেজে রাখা ডিমের ভুর্জি এবং বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দেব এবং আবারও সবকটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী আমরা এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। আমাদের বেঙ্গলি স্টাইল আলু দিয়ে চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। এটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রকম পদ্ধতিতে চাউমিন করে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং আমার এইরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য আরো মজাদার একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।